पर फकद आशिक जुलेखा थे मोहम्मद की रोए रोशन पर फदा सारे खुदाई ते बलगल आला बेकमालिही कशफन दुजा बिजमालिही हसनत जमीउ हिसालिही सल्लु अलैहि व आलिहि अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि वला हवला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। महतरम हाजिरिन, महान अल्लाह पाकेर लक्ष कोटी शुक्रिया आदाय करছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পবিত্র দিন, গুনাহ মাফের দিন, রহমতের দিন, বরকতের দিন, ইয়াউমুল জুমা, জুমার দিন আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আপনাকে, আমাকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার এবং বসার যে সুযোগটুকু আল্লাহ তাআলা করে দিয়েছেন, এই মুহূর্তে অনেক মানুষ পৃথিবীর আনাসে কানাসে দুর্যোগ দুর্ভোগ অবস্থায় আছে। অনেক মানুষ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই তো সকালবেলা একজন রোগীর কাছে গেছিলাম, চোখের পানি জোরে অজোরে কাঁদতেছে, বলতেছে আমি হয়তো আর পৃথিবীতে বাঁচব না বেশি দিন। গতকালকে আর একজন রোগীকে দেখলাম হসপিটালে, নাক দিয়া দুইটা নলি ফিট করা, আর একটা পেট দিয়া ফিট করা, এরকম বিভিন্ন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে এরকম বিশাল সমস্যা থেকে সুস্থতার সাথে আল্লাহ তাআলার ঘর মসজিদে এখনো পর্যন্ত আমাকে আপনাকে আল্লাহ যেন আসার সুযোগটুকু করে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকর, কালিমাতু শুকর, সবাই বলি আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ তাআলা আসমানের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক আল্লাহ তাআলা, কুল কায়নাতের মালিক আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমরা আল্লাহ তাআলার যত প্রকার নিয়ামত আছে সব প্রকার নিয়ামত আমরা ভোগ করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সমস্ত মখলুকাতের চেয়ে শ্রেষ্ঠ করে। পৃথিবীতে যত মখলুকাত আছেন, আমি যত মখলুকাত দেখি আর নাই দেখি, আমি আর কয়টা মখলুকাত দেখছি, আপনি আর কয়টা মখলুকাতে দেখছেন? অনেক অনেক মখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো সমস্ত মখলুকাত থেকে মানুষকে আল্লাহ তাআলা সুন্দর এবং শ্রেষ্ঠ করে তৈরি করেছেন। এটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরাটার নাম হইল সূরাতুত তিন। সূরাতুত তিন, এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা যেন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন, সূরায়ে তিনের মধ্যে আল্লাহ তাআলা এটা বলেছেন। আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন
ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সূরাতুত তিনের প্রথম দিকে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার বিষয়টা আল্লাহ তাআলা সুন্দর, আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন, আল্লাহ নিজেই ঘোষণা করেছেন। আল্লাহ সূরাতুত তিনের প্রথমে ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, এইখানে 4টা জিনিসের কসম খায়া আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সূরা 3-এ প্রথমে আল্লাহ কয় জিনিসের কসম খাইছেন? 4 জিনিসের। একটা কথা মনে রাখবেন, শুক্রবারে যেহেতু কিছু দিনের আলোচনা হয়, মনের কানে শুনবেন, দিলের কানে শুনবেন, চামড়ার কান দিয়ে না, অন্তর দিয়ে শুনবেন, শিক্ষা করার জন্য চেষ্টা করবেন। প্রতিটি কথা নিজে শিখবেন, অপর ভাইকে শেখানোর জন্য চেষ্টা করবেন। সূরার নাম হইল সূরাতুত তিন। সূরার নাম হইল সূরাতুত তিন। এই সূরায়ে তিনের প্রথম আল্লাহ 4টা জিনিসের কসম খাইছেন। একটা জিনিসের নাম তিন, তিনের কসম। ওয়াজাইতুন, জৈতুনের কসম। ওয়া তুর সিনিন, তুর পাহাড়ের কসম। ওয়া হাযাল বালাদিল আমিন, বালাদে আমিন মানে মক্কা শহরের কসম। এই 4টা জিনিসের কসম খাইছেন আল্লাহ তাআলা। কসম খায় আল্লাহ বলেন লাকাদ, নিশ্চয়ই, খালাকনাল ইনসান, সৃষ্টি করেছি মানুষ, ফি আহসানি তাকওয়িম, সুন্দর করে। এই হলো আজকের আলোচনার হেডলাইন বা সারাংশ, সারমর্ম। মানুষ সৃষ্টি করেছেন কে বলেন তো? কে? জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? জোরে জোরে বলতে হবে। মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আমরা আল্লাহর নামটা আসতে একটু কষ্ট হয়, মেসি আর মুসারে চিনতে খুব সহজ হয়, ঠিক না? কত আরামের ঘুম হারাম করলাম এই মেসি আর রোনাল্ডোর জন্য। আর আল্লাহর নাম বলতে কি হয়, বড় একটু লজ্জা লজ্জা ভাব আসে। বলেন সৃষ্টিকর্তা কে? জোরে বলেন আল্লাহ। अल्लाह अल्लाह तो मेरा खालिक है, अल्लाह अल्लाह तो मेरा मालिक है, अल्लाह अल्लाह तो मेरा खालिक है, अल्लाह अल्लाह तो मेरा मालिक है, अल्लाह अल्लाह तो मेरा रज़्ज़ाक़ है, अल्लाह अल्लाह तो मेरा रहमान है। আল্লাহ আমাদের রাজ্জাক, আল্লাহ আমাদের রিজিক দানেওয়ালা, আল্লাহ আমাদের হায়াতের মালিক, আল্লাহ আমাদের মওতের মালিক। এই আল্লাহকে যদি চিনতে আর আল্লাহর নাম বলতে যদি কষ্ট হয়, দুনিয়াতে এর চেয়ে হতভাগা পৃথিবীতে কেউ হইতে পারে না। এজন্য আল্লাহর কোনো ছেলে নাই, সন্তান নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আছে কি? এই কথাটা আল্লাহ কোরআনে ছোট্ট একটা সূরা বলেছেন। সূরার নাম হলো সূরাতুল ইখলাস। সূরাটার নাম কি? কুল হুয়াল্লাহ সূরা কইলে বেশি চিনেন, সবাই জানেন না? এনে মোটামুটি কুল হুয়াল্লাহ সূরা বেশি জানেন। এই সূরার নাম অনেক বরকতময় সূরা। কুল হুয়াল্লাহ সূরা যদি কেউ 3 বার পড়ে, আল্লাহ তাআলা এক কোরআন প্রথমে সওয়াব তার আমলনামায় দেন। এই সূরায় আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। নবীজি আপনি বলে দেন আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ। আল্লাহ সামাদ, কাহার মোকাব্বে কি না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কোন ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাপ নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেহই নাই। এদের আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই, মা নাই, বাপ নাই। বলেন তো
আল্লাহরে তো কোনো ছেলে মেয়ে নাই, মা বাবাও নাই। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, আমার ছেলে নাই, মেয়ে নাই, মা বাপ নাই, তোমার সন্তান তোমাকে যখন আব্বা আম্মা বলে ডাকে, তোমার অন্তর কলিজা যেভাবে ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, তোমরা আমার বান্দা, তোমরা যদি আমাকে আল্লাহ বলে ডাকো, আমার অন্তরের কলিজা ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নাম জপবেন বেশি বেশি। আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ, আমাদের সৃষ্টিকর্তা হইল কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, সুন্দর। ও দুনিয়ার মানুষ যদি বিশ্বাস না করো কেমন ভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আয়না তুমি হাতে নাও আর তোমার চেহারার দিকে তাকাও, আর চতুষ্পদ একটা জানোয়ারের দিকে তাকাও, আমি আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছি। চতুষ্পদ জানোয়ারের দিকে তুমি তাকাইবা একবার, আর তোমার চেহারার দিকে তাকাইবা, আমি আল্লাহ তোমাকে যে সৃষ্টি করেছি সুন্দর করে তা বাস্তব প্রমাণ পাইবা। তাও আল্লাহ চারটা জিনিসের কসম খায়। আমাদের দেশের মানুষ মাঝে মাঝে কসম খায় না? কসম যেন খায়, কসম খাওয়ার অর্থ কি? কোনো একটা জিনিসের গুরুত্ব বুঝানি, এটা যেন 100 শিওর। আমি যে কথাটা বলতেছি এটা যেন 100-এর মাঝে 100 সত্যি সত্যি, এটা বোঝানোর জন্য কসম খায়। অনেক সময় আবার মসজিদও কয়, মসজিদও যায় কইবে, জিনিস দুইটা নিয়ে তর্ক লাগিয়া মসজিদে গিয়া কইবে। তার মানে কি? মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর কসম দিয়ে কইবে, তাহলে তোর কথাটা আমি বিশ্বাস করাম। বলেন তো দুনিয়ার মানুষ কসম খায় এন একটা জিনিসকে 100-এর মাঝে 100 বোঝানোর জন্য। আল্লাহ তাআলা 4 জিনিসের কসম খাইছেন, আর প্রত্যেকটা জিনিসের দামি দামি জিনিস, কম দামি কোনো জিনিস না। প্রথম জিনিস ওয়াত্তিন, ওয়াত্তিন, তিনের কসম। তিন একটা ফল, আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ এক ফল। তিনের তেল অনেক দামি তেল, তিন ফল অনেক দামি ফল। তিন ফল দ্বারা অনেক কিছু হয়, অনেক রোগের অসুস্থতারও কাজ হয়। এই জন্য আল্লাহ বলেন তিনের কসম। তিন জৈতুন, জৈতুন আর একটা তেল। জৈতুন তেলের জন্য অনেক উপকার আছে। জৈতুন তেলে যদি সব সময় কেউ ব্যবহার করে, মাথার চুল সব সময় কালো থাকবে। এই জন্য জৈতুনের অনেক উপকার আছে। আল্লাহ জৈতুনের ফলের কসম খায় বলেন। আর এই তিল এবং জৈতুন এই দুই ফল আরবের ভূমিতে বেশি হইতো। এই জন্য আরবের মানুষ চিনত বেশি, জানতো বেশি, কদর করতো বেশি। এই জন্য আল্লাহ কুরআন শরীফ তো আরব দেশে নাযিল হয়েছে না বাংলাদেশ, আরব দেশ। এই জন্য আরবের দুইটা ফলের কসম করে আল্লাহ বলছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন। তুর, তুর মানে তুর পাহাড়। তুর মানে কিটা? তুর পাহাড়, যে পাহাড়ে হযরতে মূসা আলাইহিস সালাম গেছিলেন তাওরাত কিতাবের জন্য। ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। বালাদে আমিন, বালাদ সত্য শহর, আর এই শহর বাবা না মক্কা শহর। মক্কা শহর হইল আমন শহর। এই 4 জিনিসের কসম কয়া আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষ যেরকম বাহ্যিক দৃষ্টিকে দেখতে সুন্দর, মানুষের আকলও সুন্দর। দুনিয়ার সব বুদ্ধিমান মাখলুকাত মানুষের আকলের মাঝে একবারে ফেল, জিরো টলা। মানুষের আকলের সাথে দুনিয়ার অন্য কোনো মাখলুকাতের আকলে মিলে না। যদি চুরি করে তো সুন্দর করে চুরিও করতে পারে, নেকামল করলে সুন্দর করে নেকামলও করতে পারে। ভালো করতে চাইলে মানুষ বিবেক বুদ্ধি দিয়ে ভালো কাজ করতে পারে। মানুষ তার আকল দিয়ে আকাশ পথে উঠতেছে, মানুষ তার আকল দিয়ে জলের নিচে বসবাস করতেছে, মানুষ তার আকল দিয়ে ওই আসমান জগতে বসবাস করতেছে।
মানুষের এত আকল, বিশাল আকল, আকলের অভাব নাই। কথা বুঝছেন? এই জন্য একটা উদাহরণ আনছেন, মুসলমানের হাসির এক কিতাব আছে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, এখানে একটা ঘটনা আনছেন। মানুষ যেন এত আকলমন। এক জঙ্গলে, বিশাল বড় এক জঙ্গলে বসবাস করত একটা বাঘ। বাঘ জঙ্গলের রাজা না, সিংহ বাঘ এরা তো বসবাস করে, নেতৃত্ব দেয়। এই বাঘে শেষ বয়সে তার সন্তানকে ডেকে বলল, বাবা একটা কথা কই শুন, যার সাথে তুমি বন্ধুত্ব করস না কেন, জীবনে মানুষের সাথে বন্ধুত্ব করিস না, মানুষের সাথে কখনো আপোষ করিস না। মানুষ বড় জালিম, এই জালিমের সাথে কখনো বসবাস করিস না, বন্ধুত্ব স্থাপন করিস না, এদেরকে কখনো সাথ দিস না। এই বাঘ এই ওসিয়ত করার পরে বাঘ জঙ্গলে মারা গেল। এখন রইল তার বাচ্চা। আস্তে আস্তে বড় হইতেছে, বড় বসবাস করতেছে। বাঘের বাচ্চা তো বাঘেই, রাজার ছেলে তো রাজাই। হ্যাঁ তো বাঘ মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, এখন জঙ্গলে তার হুঙ্কারে চলে। একদিন মনে মনে ভাবতেছে, এতদিন বয়স হইল, এই জঙ্গলে সবাই আমাকে সেলুট দেয়, কিন্তু আমার বাবা যেন আমাকে নসিহত করলো যে মানুষের কাছে যাইতাম না, মানুষ কি জিনিস এটা আমার দেখার দরকার। সব কিছু দেখলাম, এখন মানুষ দেখার, তার সব দেখলো। এরপরে আস্তে আস্তে সে জঙ্গলা থেকে সামনে দিকে অগ্রসর হইতেছে। জঙ্গলের বাইরে গিয়ে হইল একটা গাধা। গাধা যখন হইল, গাধারে গিয়ে কইল আসসালামু আলাইকুম, হে মানুষ। গাধা কয় ওয়ালাইকুম সালাম, আমি মানুষ না বাঘ মামা, আমি মানুষ না। তখন বাঘে মনে মনে চিন্তা করে, আমার থেকে তো বালা বড় ধরো, ভাবছিলাম সে মানুষ, হ্যাঁ মানুষ না, মনে হয় হ্যাঁ মানুষ না। চিন্তা করলো, জিজ্ঞাসা করলো, তে মানুষ জানোয়ার কে? মানুষ এমন এক জানোয়ার বাবা, মানুষের কাছে কখনো যায় না, মানুষ বড় জালিম, মানুষ বড় বেদতমিজ, এদের কাছে যায় না। বাঘের মনে আরেকটু কৌতূহল জাগলো, বাবা আমার থেকে ভালো বড় গাধা, হেও মানুষে ভয় পায়। এই গাধায় বাঘরে নসিহত করে, রে বাবা ভাই শোনো একটা কথা কই, বাঘ মামা শোনো, মানুষ বড় জালিম, আমার মতন জানোয়ারকে বস্তাকে বস্তা আমার পিঠে মাল দিয়ে এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যায়, এত মানুষের মতন জানোয়ারের কাছে কখনো দেখা করিও না। বাঘের মনে মনে কৌতূহল জাগলো, বাবা তাহলে মানুষ কি জিনিস, মানুষ আমার দেখতেই হইব। বাঘ আস্তে 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 জঙ্গল থেকে বাইরে আর একটু সামনে গেল, যাইলো ফাইলো একটা ঘোড়া। বলেন তো, গাধা তো মনে অনেকে দেখছেন, আমি গাধা দেখছি বিদেশে। গাধা দিয়ে এক সময় মানুষে পানি টানতো, মালামাল টানতো, এখন আর গাধাগুলা দিয়ে পানি টানে না, মালামাল টানে না। এখন এই গাধাগুলাকে আরব দেশে উন্মুক্ত করে দিছে, রাস্তাঘাটে যথাই এই গাধা পাওয়া যায়। আমি গাধা দেখছি বহুত। গাধার থেকে তো আর একটু উঁচা হইলো ঘোড়া। ঘোড়ারে গিয়ে ফাইলো, ঘোড়ারে ফাইলো গেলা ওই বাঘে, দেখো আসসালামু আলাইকুম ইনসান, ও মানুষ। ঘোড়ায় কয়, ও বাঘ বাবা তুমি কারে মানুষ কইতেছো? আমি মানুষ না, মানুষ না। মানুষ এত বড় জানোয়ার, মানুষ এত বড় বুদ্ধিমান, আকল মন সাবধান, মানুষের কাছে কখন যায় না, মানুষের কাছে ধরা খাইলে জামিন পাইবা না। মানুষ বড় আকল মন মানুষ। কয় কেন? আমার নাম হইল গুড়া। আমার নাম কি? গুড়া। আমার মতো গুড়াকে 2 মন 3 মন মাল দিয়া এক দেশ থেকে আরেক দেশে, এক কালি থেকে আরেক কালো টানাইতে থাকে, টানতে থাকি। আমাদের ছোটবেলা কইতো সারার গুলা পাতলে কি হবে, চন্দ্রতলা যাইতে হবে। এখন গুড়াই বাগেরে ওসিয়ত করে, সাবধান, মানুষের কাছে যায় না। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে এমন সুন্দর করে তৈরি করছি। বাঘে কয়, বাবা এত বড় হ্যাঁ জানোয়ারে মনে মরছি, সে মনে হয় মানুষ। সেও কয় মানুষ, সে ভয় পায়, তাহলে মানুষ আমার দেখতেই হইব।
দেখতে 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 আরো কিছু সামনে অগ্রসর হইল, গিয়া পাইলো একটা হাতি। এবার মনে করেন যে হাতি, হাতি কি গাধা আর ঘোড়ার থেকে আরো বড় না? একটু আগে দেখলাম মানবতা কাকে বলে। ভারত বিশাল পানির বন্যা, এখান থেকে একটা হাতির উপরে একটা বাঘ বয়া, এই হাতিটা বাঘদারে পার করে দিতেছে। মানবতা, পশুর মাঝে মানবতা আছে, মানুষের কাছে নাই। এখন বাঘে যায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল ইনসান, হে ইনসান, হে মানুষ, তোমাকে একটা সালাম তোমার কাছে জানতে চাই। হাতি কয়, এরে বাঘ মামা, ওয়ালাইকুম সালাম, সাবধান সাবধান, আমি ইনসান না, আমি মানুষ না। মানুষ এত বড় জানোয়ার, এত বড় আকল বন্দিবন, আমার মতো হাতি, আমার নাম হাতি, আমার মতো হাতির উপরে টনকে টন মাল তুলে এক জায়গা থেকে আরেক জায়গায় নেয়। আমার উপরে হাতি মানুষ, মানে মানুষ নামে বাচ্চা একটা উঠিয়া এক দেশ থেকে আরেক দেশে চড়ায়া যায়। মানুষ বড় জালিম, মানুষের কাছে যাইও না, মানুষের আকলের ফেঁসে যদি পড়ো তুমি বাঁচতে পারবা না। এই চিন্তা করতে করতে বাঘে তো পুরোপুরি পেরেশান। বাবা, এত জানোয়ার ফিল করলাম বড় বড়, এরপরে সে মানুষ স্বীকার করে না, তাহলে মানুষ কোন শালা? মানুষকে আমার দেখতে হবে। এইবার যাইতে যাইতে একবারে কিনারায় গেলে আরেকটু দূরে গিয়া দেখে গাছ চিরাইতে, গাছ। আমাদের দেশে তো এখন এই দেখি তা মিল বাড়িছে, গাছ ফট করে চিরালা। আমরা ছোটবেলা দেখছি না, বাইরে বাইরে গিয়ে গাছ ছিটত, একজন উপরে দুইজন নিচে, দুইজন নিচ থেকে টানতো, আর একজন উপরে থেকে এটা করতো, কত না এনে গিয়া তিনজন লোক পাইছে। বাঘে যায় মা সালাম দিল, সালাম দেওয়ার পরে কইতাছে, তোর তোর করে কাঁপতাছে, হায় হায় এখন তো আমাদের উপায় নাই। এখন সালাম দেওয়ার পরে কইতাছে, হ্যাঁ বাঘ মামা, আমরা তো মানুষ। বাঘে মনে মনে কয়, বড় বড় জানোয়ার মানুষ সৃষ্টি করলো না, আমার বাপই বুকা না আমি বুকা, এই শুধু শুধু মানুষকে ভয় ভাইতো, এত শুধু মানুষের একটা ভাই তিনটা আমি খাইলাম। এখন মানুষ আকল চিন্তা করে, বুদ্ধিমত্তা আছে, বাবা খাইবেন তো খাইবেন, ঠিক আছে, আমাদের খাজটা একটু শেষ করে নেই, আমরা আপনার জন্য প্রস্তুত, তা আপনি একটু উপরে উঠেন। বাঘ কয় অসুবিধার ক্ষতি নাই, হাল মারে উপরে উঠলো। ওটার পরে ওই যেন একবার শীত তো যেন ছিল, একটা হসি দিত না, হসি দিত। এই কইলা, বাঘ মামা আপনার ল্যাসটা এটার ভিতরে একটু দেন, আমরা কাজটা সহজে তাড়াতাড়ি হয়ে যাইব, হইলে আপনারা আমার খানা খাইবেন। এই কতগুলো ল্যাসটা ভিতরে দিতে হসিটা টান মারে তুলছে। এখন টান মারে তুলতে বাঘ তো আটকে গেছে, আটকে দেওয়ার পরে হাল মারা নামিয়া বাঘের ইচ্ছা মতন বাড়িয়া মারে আর খয়। আমার বাপ আমার মা যেন কইছেন, বুঝতে পারছি বুঝতে পারছি, এত দিনে বুঝতে পারছি মানুষ কেন নিষেধ করেছিলেন মানুষের সাথে বন্ধুত্ব, বুঝছেন? ইচ্ছা মতন মানুষ সে কিতা করলো, মানুষের বাঘরে পিটাইলো, মারলো। আল্লাহ বলেন, ওয়াত্তিন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষ বাহ্যিক দৃষ্টিতে দেখতে যেমন সুন্দর, এরপরে আকলের দিকে এরকম সুন্দর। এই আকল দ্বারা মানুষ পৃথিবীর অনেক দেশ বিদেশ ঘুরতেছে। আর বুজুর্গ, মানুষকে আল্লাহ সুন্দর করে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তবে মানুষ তো সুন্দর, কিন্তু মানুষের আচার আচরণ, মানুষের লেনদেন, মানুষের মুআমালাত মুআশারাত এমন হয়ে গেছে চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। এটা আল্লাহ তাআলা কোরআনের আরেক আয়াতে আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি, কিন্তু মানুষ তার কান থাকতে কান দিয়ে শুনে না, চোখ থাকতে চোখ দিয়ে দেখে না, মুখ থাকতে মুখ দিয়ে, আকল থাকতে আকল দিয়ে চিন্তা করে না, বিবেক বিবেচনা করে না। উলাইকা কাল আনআম বাল হুম আদল। বরং এই মানুষ হইল চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। মানুষ চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা না মানে, গত শুক্রবার বলছিলাম, মোমেনের জিন্দেগি হর হালতের জিন্দেগি যদি হয় আল্লাহর হুকুম রসুলের তরিকা,
আল্লাহর হুকুম নাই, রসুলের তরিকা নাই, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, তুমি চতুষ্পদ জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট। উদাহরণ, সূরা 3-এর প্রথম অংশের আলোচনা আজকে মাত্র শুরু। আলোচনা করলে দীর্ঘদিনে গিয়ে এটা সারাংশ সারমর্ম বোঝা যাবে। দুই একটা উদাহরণ দেই। মানুষ কেন আল্লাহ অপর পৃষ্ঠায় কেন কোরআনের অন্য জায়গায় কেন আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, মানুষ চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। এক জায়গায় আল্লাহ বলেন মানুষকে আমি সুন্দর করে তৈরি করছি, বাহ্যিক দৃষ্টিতেও সুন্দর, আকলেও সুন্দর, কিন্তু মানুষ যখন আল্লাহর হুকুম মানে না, রসুলের তরিকা মানে না, উলাইকা কাল আনআম বাল হুম আদল, চতুষ্পদ জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট। বলেন উদাহরণ দেই, আমাদের দেশের জাতীয় পাখি কোনটা? দোয়েল। জাতীয় পাখি কি? দোয়েল। আচ্ছা, দোয়েল কি জানে বাংলাদেশের মানুষ? বাংলাদেশের মানুষ আমাকে জাতীয় পাখি ঘোষণা দিছে, এটা দোয়েলে কিন্তু জানে না। যার জন্য দোয়েল পোকা মাকড় খায়, প্রস্রাব পায়খানা থেকে খুঁজে খুঁজে খায়। তাহলে যদি জাতীয় পাখি এত সম্মান মর্যাদা, সারা জীবন সে ভোমরার মতো মধু খাইতে আসছেন, কিন্তু খায় কোথায়? ও নিম্নস্থনে খানা খায়, নিম্ন জায়গা থেকে খানা খায়। আল্লাহ বলেন মানুষ এই দোয়েল পাখির মতন বোঝে না আমি আল্লাহ যেন আশরাফুল মখলুকাত বলেছি। মানুষ বোঝে না সে যেন আশরাফুল মখলুকাত। মানুষ যদি বুঝতো আশরাফুল মখলুকাত, সে এটা নিম্ন স্তরের কাজ করতো না। বলে নিম্ন স্তরের কাজ কে কিরকম কিভাবে করে? বহুত ধরনের করে। এই সূরা 3-এ আরেকটা লম্বা তালাকের একটা ঘটনা আছে। আগামী শুক্রবারে যদি তালাকপ্রান্ত ঘটনাটা ইনশাআল্লাহ থাকি, তালাকপ্রান্ত ঘটনা বলবো। এই শুক্রবারে সময় নাই। আমাদের দেশে চিন্তা করেন, আমাদের দেশে অনেক সন্তানরা প্রজন্ম যেন দিন দিন নষ্ট হইতেছে। এটার একমাত্র কয়েকটা কারণ, আমাদের একটা কারণ হইল অনেক সন্তানরা আমাদের দেশে সুসন্তান হয়ে জন্ম নেয় না, কুসন্তান হয়ে জন্ম নেয়। কুসন্তান ঈমান হারা হয়ে জন্ম নেয়। এর একটা কারণ হইল, দেখেন এই যে আমি 3 শুক্রবার আগে বলছিলাম যে পৃথিবীতে আন্তর্জাতিকভাবে গুনার একটা মৌসুম আছে। আর পৃথিবীতে আন্তর্জাতিকভাবে গুনার মৌসুম কোনা জানেন? এই যে বল খেলা, ফুটবল খেলা চলতেছে, এটা হলো আন্তর্জাতিক মানের গুনার মৌসুম। আন্তর্জাতিক মানের গুনার মৌসুম কি বুঝাইছে? প্রথম যদি বলছিলাম হয়তো অনেকের বুঝাইছে না, এখন আজকের কয়েকটা ঘটনা বললে বুঝে আসবে। আপনারা দেখছেন এক ব্যক্তি বলছে মেসি মুসা হয়ে পৃথিবীতে আসছে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। যারা খেলা দেখেন আজকের খেলার ফল নিয়ে যান। আরো তো কিছু আছে ফাইনাল যাইতে, এর আগে খেলার ফল নিয়ে যান। যারা আমি গত শুক্র বলছিলাম আর্জেন্টিনা ব্রাজিলের প্রেমে যারা পাগল হয়েছেন, আপনাদের সবার ঈমান নষ্ট। নামাজ তওবা করে যদি আসেন নামাজ পড়েন, না হলে চাইরে না, নামাজের কোনো দাম নাই। সিধা স্পষ্ট ফতোয়ার কিতাব। যে ব্যক্তি বলতে পারে, আপনার কোন দরকার আছে কথা বলবেন, যে ব্যক্তি বলতে পারে মেসি মুসা হয়ে আসছে, পরিষ্কার ভাষা সে মুসলমানের কাতার, তার নাম নাই। মুসাকে আর মুসিকে চিন্তা করছেন? মুসা কোন ব্যক্তি? মুসা হইল আল্লাহ তাআলার একজন নবী, প্রেরিত নবী, জলিলুল কদরের নবী। মুসার ইতিহাস জানে না মানুষ। মুসা আলাইহিস সালামের নবীর সাথে যদি একজন মেসি নামের একজন নালায়েক থেকে নালায়েক, তাও খ্রিস্টান বেঈমান কাফিরকে যদি মেসিকে মুসার সাথে তুলনা করা হয়, তাহলে আপনি খেলা দেখে কি করলেন? ইমানদারে কত তাজা করলেন, কতটুক তাজা করলেন? কিসের আপনার নামাজ, কিসের রোজা? ভাই কথা দুঃখের সাথে বলতে হয়, স্ত্রীকে দিল 3 তালাক। স্ত্রীরে কয় তালাক দিল? 3 তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। এ সূরা 3-এ মুসলমানের ব্যাপারে, তালাকের ব্যাপারে একটা লম্বা ঘটনা আনছেন। যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় অন্য শুক্রবারে বলবো। আমরা বলতেছি যে কোন ব্যক্তি যদি কোন বেঈমান এবং নাস্তিকের সাথে বন্ধুত্ব হয়, যেরকম এই যে বাঘের ঘটনা বললাম, যে যেভাবে বাঘ মসজিদ ফরিয়া তার জীবন কাটাইতে হয়েছে, ঠিক একই হালতে কোন বেদিন খ্রিস্টানদের সাথে আমাদের চলা বেচা হইতে পারে, উঠা বেচা হইতে পারে। এটাই স্বাভাবিক, এতে তো কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা জীবন দিয়ে দিব বেঈমান নাস্তিকের জন্য। আপনারা হয়তো অনেকে দেখছেন নোয়াখালীতে
আর্জেন্টিনার পক্ষপাতিতা ব্রাজিলে একজনকে হত্যা করেছে। এই হইল খেলার ফল। এই খেলার ফলগুলো হইলো এটা। ভাইদের আজিজ দুস্থ বুজুর্গ, আমরা চাই না খেলা একটা বিনোদন দেখেন, এই জন্য আমার পরে এটা সাপোর্ট করতে হইব, মারতে হইব, মরতে হবে। এই জায়গাটাই সমস্যা, এই জায়গাটাতে আমরা ধরা খাইছি। আর আমাদের আরেকটা সমস্যা হইলো, আমরা যদি কোনো ব্যক্তিকে ভালোবাসি, কোন ব্যক্তিকে মহব্বত করি, সে হারাম করুক, এরপরে সে আমার ভালো লোকই। আমাদের শুধু এটা কোন খেলোয়াড়রা না, আমাদের ওলামায়ে কেরাম হুজুরদের মাধ্যমে এরকম দেখছি যে অমুক হুজুরকে সে ভালোবাসে, এই হুজুর যদি হারাম কাজে করে, হারামটা মানতে রাজি না, হুজুর বালাই, এই হুজুরই বালা, এই হুজুরের দল করাম, এই হুজুরের সাথে যাইম। মেরে আজিজা দুস্তর সময় শেষ। আবার আজকের সবক হইল, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছি, আর মানুষের জন্য কিছু সুন্দর কাজও রয়েছে, ইবাদত, বন্দেগী, মুআমালাত, মুআশারাত। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেককে যেভাবে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন, সুন্দর হালতে আমরা ঈমান ও আমল নিয়ে কবরে যেতে পারি। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি জিসমানি মুসিবত থেকে হেফাজত করে, বলেন আমিন। বলেন জিন্দা মুর্দা সকলকে যে আল্লাহ তাআলা মাফ করেন, বলেন আমিন। হায়াতে তৈয়বা দান করে, বলেন আমিন। যারা সুন্নাত পড়ছেন না, সুন্নাত পড়েন।